হে গাইস, আজকে তোমাদের সাথে ভীষণ হেলদি একটা রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো গন্ধরাজ ভেটকি ভাপা। এটা খেতেও যেমন ভালো হয়, বানানোটাও ভীষণ সহজ এবং খুব বেশি তেল মশলাও থাকে না। জাস্ট কয়েকটা সামান্য মশলা, সামান্য তেল, মানে তেল ছাড়াই বলতে পারো ভেটকি মাছের এই ভাপাটা বানাচ্ছি। তো এখানে ভেটকি মাছের ফিলেগুলোকে নিয়ে পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস আর তার সাথে গন্ধরাজ লেবুর জেসটা ভালো করে দিয়ে, এই যে দেখতেই পাচ্ছ উপরের যে সবুজ অংশটা সেটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর সামান্য 1 চিমটের মতো হলুদ দিলাম, দিয়ে ভালো করে মেখে মাছটাকে ম্যারিনেট করে নেব। আর এইদিকে কিন্তু টক দইটাকে কিন্তু একটু জল ঝরিয়ে রেখেছিলাম। আর এইদিকে সর্ষে, পোস্ত আর তার সাথে কিন্তু একটুখানি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর টক দইটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষে গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে কাঁচা সর্ষেটাও বেটে নিতে পারো। তারপর এই মশলার যে পেস্টটা সেটা একটা টিফিন বক্সের মতো নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি এই ভেটকি মাছগুলোকে ভাপাবো। তো তার মধ্যে দিয়ে পরিমাণ মতো একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে এখানে তালমিছরও অ্যাড করতে পারো। তারপর ম্যারিনেট করা মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে মশলার সাথে কোট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে স্লাইস করে নেওয়া গন্ধরাজ লেবু। যেহেতু গন্ধরাজ ভেটকি ভাপা বানাচ্ছি সেক্ষেত্রে কিন্তু গন্ধরাজ লেবু স্লাইসগুলো দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট 1 চামচের মতো কাঁচা সর্ষে তেল। তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিলাম। এবার এটাকে স্টিম করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে একটা কড়াইয়ের ওপর স্ট্যান্ড দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিলেই কিন্তু আমাদের গন্ধরাজ ভেটকি ভাপা একদম রেডি। তোমরা চাইলে স্টিমারে কিংবা রাইস কুকারেও বানিয়ে নিতে পারো। আর এটা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। খুব সামান্য পরিমাণ তেল দেওয়া হয়েছিল, আর মশলা বলতে টক দই, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর কিছুই সেরকম নেই মশলা। তবে ভীষণই ভালো একটা খাবার, ভীষণ লাইট একটা খাবার, খুব বেশি মশলাও নেই, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে বানানো। গরম গরম ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। চাইলে তোমরা এমনিও মাছটাকে এভাবে খেতে পারো, অ্যাজ এ প্রোটিন সোর্স হিসেবে এভাবে রান্না করে নিতে পারো, ভাজাটা অ্যাভয়েড করতে চাইলে। অনেক সময় অনেকের কমপ্লেন থাকে ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে, তবে এইভাবে রান্না করলে সেই স্মেলটা পাওয়া যায় না। যেহেতু লেবু দেওয়া হয়েছে, গোলমরিচ দেওয়া হয়েছে, লেবুতে কিন্তু অনেকটাই গন্ধটা কাটিয়ে দেয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা।